ছোট্টকালে কোরআন শেখার জন্য মক্তবে পাঠায় না, মাদ্রাসায় পাঠায় না, পাঠায় ছোট্টকালে কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠায়। ছোট্টকাল থেকে সে কোরআন শিখে না, বুড়া বয়সে কোরআন শিখার আগ্রহ জজবা পয়দা হয়। বুড়া বয়সে তার কোরআন তখন শিখতে পারে না। মুহতারাম হাজিরিন, তো আমাদের বাবাদের মূলত মাকসাদ আর উদ্দেশ্য কি দাঁড়িয়েছে? বাবাদের উদ্দেশ্য আর মাকসাদ হয়ে দাঁড়িয়েছে শয়তান সন্তানকে প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানো। মূল মাকসাদ আল্লাহ যেই কারণে আমাকে পাঠাইলেন, আল্লাহ যেই কারণে বানাইলেন কোরআন শিখানো, এই মাকসাদ আজকে আমাদের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, তাহলে বর্তমান প্রেক্ষাপটে স্কুল কলেজের দেওয়ালে যে লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটা একটা ব্রাগের স্কুলেও লেখা থাকে, এই কথাটা খ্রিস্টান মিশনারিদের স্কুলেও লেখা থাকে, এই কথাটা মাদ্রাসার দেওয়ালেও লেখা থাকে, এই কথাটা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালেও লেখা থাকে। তার মানে সবাই বুঝায়, খ্রিস্টানরাও বুঝায়, হিন্দুরাও বুঝায়, বৌদ্ধরাও বুঝায়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যা শেখানো হয় এটাই হলো জাতির জন্য মেরুদণ্ড। সবাই এই দাওয়াত দেয়, মাদ্রাসাওয়ালাও এই কথা বলে, স্কুলওয়ালারাও এই কথা বলে, ব্রাগওয়ালারাও এই কথা বলে, খ্রিস্টান মিশনারি স্কুলওয়ালারাও একই কথা বলে। সবার এই বক্তব্য দাবি হলো আমাদের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আসলে সব শিক্ষাই কি জাতির মেরুদণ্ড না? যে কোনো একটা হবে। তাহলে প্রশ্ন হলো কোন শিক্ষাটা জাতির মেরুদণ্ড? এই ধরনের একটা হলো খোদা প্রদত্ত শিক্ষা, আরেকটা হলো জাগতিক শিক্ষা। এক শিক্ষার সৃষ্টিকর্তা আল্লাহ, আরেক শিক্ষার সৃষ্টিকর্তা হলো মানুষ। আমি আপনাদেরকে জানতে চাই, এই দুনিয়া এমন একটা সময় ছিল যেই সময় কোনো মেট্রিক পাস ছিল না। সর্বপ্রথম যে মেট্রিক পাস করে তার শিক্ষক ছিল একজন 9 পাস, সর্বপ্রথম যে 9 পাস করে তার শিক্ষক ছিল 8 পাস। এইভাবে করতে করতে এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে 1 পাস করেছিল তার শিক্ষক ছিল একজন মূর্খ মানুষ, 1 পাস ছিল না। তার মানে বোঝা গেল এই দুনিয়ায় যে জাগতিক শিক্ষার শুরু হয়েছে, একজন মূর্খ মানুষ হাতে কলমে কিছু শিক্ষা আবিষ্কার করেছে, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা বড় বড় এক একজন শিক্ষিত দাবি করি। ঠিক ঠিক না? পক্ষান্তরে আরেক ধারার শিক্ষানীতি যেটা মাদ্রাসায় পড়ানো হয়, কিন্ডারগার্টেন, ইসলামিক কিন্ডারগার্টেন, এই মদিনাতুল উলুম নুরানী একাডেমিতে যা শেখানো হয়, এই শিক্ষার সূচনাকারী হলেন মহান রব্বুল আলামিন। এই শিক্ষাকারী কোনো একজন মূর্খ মানুষ না। এটা আমরা কোনো মূর্খের কাছ থেকে শিখে নেই, আমরা আমাদের পূর্বসূরীদের কাছ থেকে শিখেছি। এইভাবে করতে করতে তারা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছেন, সাহাবায়ে কেরাম রসুলের কাছ থেকে শিখেছে, রসুল জিব্রাইলের কাছ থেকে শিখেছেন, জিব্রাইল মহান রব্বে করিমের পক্ষ থেকে এই শিক্ষা নিয়ে আমাদের কাছে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষার সূচনাকারী আল্লাহ। আল্লাহ তো এমন এক শিক্ষক যার শিক্ষার মধ্যে কোনো ভুল নাই, যার শিক্ষার মধ্যে কোনো ধোঁকা নাই, যার শিক্ষার মধ্যে কোনো বাটপারি নাই। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের শুরুতে কি বলেছেন? যালিকাল কিতাব লা রাইবা ফি। ও দুনিয়ার মানুষ, আমি চ্যালেঞ্জ করে তোমাদেরকে একটা কিতাব দান করলাম, এই কিতাবের মধ্যে একটা হরফ, জের, জবর, নুক্তার মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো ভুল নাই। পক্ষান্তরে দুনিয়ার সমস্ত মানুষরা মিলে যদি কোনো বই আবিষ্কার করে ভূমিকার মধ্যে লেখে, আমার বইয়ের মধ্যে ভুল পেলে আমাকে সামনে অবগত করবেন, সংশোধন করবো। ঠিক ঠিক না? আমাদের স্কুল কলেজ যে সিলেবাসের মধ্যে ভুল আছে না নাই? তাই তো দুদিন পরে পরে আমাদের স্কুলের বইগুলো পরিবর্তন হয়। হাজার হাজার কোটি টাকা দিয়ে তৈরি হওয়ার পরে আন্দোলনের মুখে পড়ে দায়িত্বশীল জিম্মাদাররা বই চেঞ্জ করতে বাধ্য হয়। তার মানে বোঝা গেল আমরা যা পড়ি তা হলো মূর্খের লেখা, আমরা যা পড়ি সেটা ভুলে ভরা, হাজারো ত্রুটিতে ভরপুর। পক্ষান্তরে মাদ্রাসাওয়ালা যারা পড়ে তারা কোনো মূর্খের বই পড়ে না, সরাসরি আল্লাহ যা শিক্ষা দিয়েছে নির্ভুল এক কিতাব কালামুল্লাহ, যেই কিতাব শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে, কোনোদিন এই কিতাবের ক্ষয় নাই, কোনোদিন ধ্বংস আর বরবাদ হবে না। ওই কিতাব পড়ে যারা শিক্ষিত হয় এরাই হলো আসল জাতির মেরুদণ্ড, এরাই হলো সমাজে আসল শিক্ষিত। ঠিকই ঠিক না? কিন্তু যারা কোরআন পড়ে তাদেরকে মূর্খ বলো, যারা কোরআন শিখে তাদেরকে তোমরা মূর্খ বলো। পক্ষান্তরে স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে তোমরা শিক্ষিত বলো। 2-4টা ইংরেজি শব্দ বলার কারণে নিজেদেরকে তোমরা শিক্ষিত দাবি করতে আরম্ভ করো। তোমরা 2-4টা ইংরেজি শব্দ ব্যবহার করো, বাংলা জানো, ইংরেজি জানি, আমরা বাংলা জানি, ইংলিশ জানি, আরবি জানি, ফার্সি জানি, উর্দু জানি, তোমাদের চেয়ে বেশি জানি না কম জানি? তোমরা বাংলার ইংলিশ বলে এক একজন 2-4টা ইংরেজি শব্দ বলো, আমরা যদি আরবি শব্দ বলতে আরম্ভ করি তখন তোমাদের তো মাথার মধ্যে চক্কর আরম্ভ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন,
এই জন্য শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই স্লোগানের মূল হলো খোদা প্রদত্ত ওহী শিক্ষা, যেই শিক্ষা আল্লাহ হেরা পর্বতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। কি পড়ো? আলিফ বা পড়ো, পড়ো তোমার প্রভুর নামে। কোরআনে কারীম তেলাওয়াত করো, পড়ো তোমার প্রভুর নামে। এ বি সি ডি পড়তে বলে নাই, সরো সরে পড়তে বলে নাই, বরং আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। তুমি কি পড়বে? আল্লাহর কোরআন, আলিফ বা পড়ো। অথচ স্কুলও বলে পড়ো তোমার প্রভুর নামে, সরেও সরা রস্যই দীর্ঘ না। আল্লাহ সরেও সরা পড়ার জন্য বলে নাই, আল্লাহ বলেছে ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে, যেই প্রভু তোমার উপরে যে কোরআন নাজিল করেছে, ওই কোরআন পড়ার জন্য যা তোমার যোগ্যতা দরকার, ওই যোগ্যতা অর্জন করার জন্য তুমি পড়ো। মুহতারাম হাজিরিন, তাহলে কি বুঝলাম আমরা এতক্ষণ পর্যন্ত? ওই শিক্ষাই জাতির মেরুদণ্ড, যেই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়, ওলামায়ে কেরাম যেই শিক্ষা দেয়, এই সমস্ত মদিনাতুল উলুম একাডেমি মাদ্রাসাগুলোতে যা শেখানো হয়, এটাই হলো মৌলিক শিক্ষা, এটাই হলো মৌলিক ভিত্তি এবং বীজ। এই বীজ যদি আপনার সন্তানের মধ্যে থাকে দোস্ত, তাহলে আপনার সন্তান কিছু হোক আর হোক, নাস্তিক কোনোদিন হবে না, বেঈমান কোনোদিন হবে না, কুলাঙ্গার কোনোদিন হবে না, বৃদ্ধকালে আপনাকে লাথি দিয়ে বাড়ির থেকে বের করে দিবে না। আজকে আমরা বহু দৃশ্য দেখছি আজকে আমাদের সমাজের মধ্যে। অনেক সন্তান তার বাবার গায়ে আগুন, কেরোসিন ঢেলে, পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আমি বসিলায় ছিলাম মোহাম্মদপুরে, আমার এই মহল্লার বাসী সন্তানেরা আপন বাবাকে হত্যা পর্যন্ত করেছে সম্পদের কারণে। তাহলে আমরা দেখতে পাই সন্তান বাবাকে হত্যা করছে সম্পদের কারণে, ছেলে বাবাকে হত্যা করছে, মেয়ে বাবাকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে। এর মূলে কারণ কারা হত্যা করে? যাদের মধ্যে কোরআনের বীজ নাই, কোরআনের নূর নাই, আল্লাহর কোরআন তাদের দিলে সিনার মধ্যে নাই, আছে হলো তাদের অন্তরের মধ্যে জাগতিক শিক্ষা। এই জন্য আমাদের সকলের উচিত হলো আমাদের সন্তানদেরকে কি করা? কোরআন শিক্ষা দেওয়া। যদি কোরআন শিক্ষা আমার সন্তানকে দিতে পারি, তাহলে আমার সন্তানরা কিছু করুক বা না করুক, বৃদ্ধকালে আমার সাথে বেয়াদবি করবে না। বৃদ্ধকালে আমাকে বাড়ির থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। সন্তান যখন উপযুক্ত হয়ে যায়, তখন বাবাকে বলে, বাবা তোমার তো সঙ্গী নাই, বৃদ্ধাশ্রমে অনেক মানুষ রয়েছে, আমরা তো বড় ব্যস্ত, চলো তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমি কসম করে বললেও কসম ভঙ্গ হবে না, যেই বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, কোনো বাবা বৃদ্ধাশ্রমে যেতে চায় না। সবাই চায় বৃদ্ধকালে নাতি পুতির সাথে জিন্দগি কাটাইতে, ঠিক না? তাহলে কেন যায়? বাধ্য হয়ে যায়, সন্তান তাকে বাধ্য করে, সন্তানের বিবি তাকে বাধ্য করে, সন্তানের বউ যাকে নিয়ে আসছে এই বউ বলে না, এই বুড়াকে বাসায় রাখা যাবে না, আমাদের প্রেস্টিজ পাংচার হবে, সুতরাং বৃদ্ধকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, সেখানে বুড়া বুড়ুদের সাথে জিন্দগি পার করো। এটা করে কারা? যাদের অন্তরের মধ্যে বাবার শ্রদ্ধা নাই, কোরআনের বীজ নাই। কারণ আল্লাহ তাআলা বাবাদের সাথে ভালো আচরণ করতে বলেছেন কি বলে নাই? বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাদের সাথে ভালো আচরণ করতে বলেছেন। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করছি, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, আমি আল্লাহর বন্দেগী করো, সেই সাথে সাথে তোমার পিতা মাতার সাথে তুমি ভালো আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা, তোমার
পিতা মাতার মধ্য থেকে একজন কিংবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে তার সাথে এমন আচরণ করো না যেই কারণে তোমার বাবা উফ শব্দটা ব্যক্ত করে। তাহলে আল্লাহ বলছেন এমন কোন শব্দ তোমার বাবার সাথে করো না, এমন কোন আচরণ তোমার মায়ের সাথে করো না যেই কারণে তোমার বাবা উফ শব্দটা বলে। আরে আমার বাবারা তো উফ করা তো সাধারণ বিষয়, আমার বাবারা তো আমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আয় আল্লাহ এই জালেম পোলারে আমার কাছ থেকে সরায় দাও, এর জুলুম থেকে আমাকে হেফাজত করো। ঠিক ঠিক না? অনেক বাবা তার সন্তানের ব্যাপারে বদদোয়া করে, আয় আল্লাহ তাকে ধ্বংস করো, তাকে বরবাদ করো, এই সন্তান আমাকে কষ্ট দিচ্ছে। আর মুসলমান মনে রেখো, তোমার বাবা যদি তোমার সম্পর্কে বদদোয়া করে, তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। কারণ রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। তোমার বাবা মার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি। তোমার মা বেজার, আল্লাহ বেজার, বাবা বেজার, আল্লাহ বেজার। আল্লাহর কসম, কেউ যদি বাইতুল্লাহ সারা জিন্দেগি পড়ে থাকে, বাবা মাকে কষ্ট দেয়, সে জাহান্নামী, জাহান্নামী। তাহলে বাবা মাকে বৃদ্ধকালে কষ্ট দেয় না কারণ ছোট্টকাল থেকে এলেম শিখে যারা, যাদের মধ্যে কোরআনের বীজ আছে, রাসূলের সুন্নাহ যাদের মধ্যে জানা আছে, কারণ তারা জানে ছোট্টকালে মাদ্রাসায় শিখেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে হলো সন্তানের বেহেশত। এই কথা যখন ছোট্টকালে শিশুদেরকে পড়ানো হয়, হাদিস শেখানো হয়, একাডেমিকে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, তখন তারা ছোট্টকাল থেকে জানে না না দুনিয়াতে যাই করি আর তাই করি, বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবা মার সাথে কোনো বেয়াদবি আচরণ করা যাবে না, বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না, রাগ দিয়ে কথা বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, বরং বাবা মার জন্য সারা জিন্দেগি দোয়া করতে হবে। এই শিক্ষা দিল কে? এই শিক্ষা দিল এই মাদ্রাসা, মদিনাতুল উলুমের মতন মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয়, কওমি মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয়, স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয় না।